যখন ডক্টর ইউনূস স্যারকে সালাম দিলেন সাথে সাথে উনি খাড়া হয়ে সালামের আলোক দিয়ে বললেন, ইনশাআল্লাহ আমি সাথে আছি আপনাদের। সকল প্রবাসীরা চাচ্ছে যে কাতারে ডক্টর ইউনূস স্যার 5 বছর ক্ষমতায় থাকার জন্য সকলে এটা আবেদন। আর স্যারও উনি বললেন যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দেখুন কত বড় মানের মানুষ আমাদের ডক্টর ইউনূস স্যার। আসলে আমরা বুঝতে পারিনি এরকম একটা নেতা পাবো। ধন্যবাদ বাংলাদেশের সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কাতারের আমিরের ইনভাইটে আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আইরা, তো আবার উপলক্ষে আমরা একটু যদি দেখা করতে পারি তে আইরা আমাকে। আর তো যাওয়ার সময় এয়ারপোর্টের ভিতরে আমরা আমাইয়ার ধীরে ধীরে এখন দেখা যায় আমরা এয়ারপোর্টের এরিয়ার ভিতরে আসছি। তো দেখা যাক আমরা দেখা করতে পারি কিনা। যদি দেখা করতে পারি তো ভালো। তো দেখা যাইতো না ভিআইপি এরিয়ার দিকে তাই বাড়িয়ে দিই ভাই। তো আমরা দেখতাম পারতাম না। তো সম্ভবত যতটুকু সম্ভবত দেখার চেষ্টা করবো আমরা। আশা করা যায় হয়তো দেখা হইতে পারে যে কোন দিকে বাড়িয়ে দেয় ওটা দেখার লাগে আমরা আইছি। দেখি এয়ারপোর্টের সাইড হইতে করে মানুষও বার হয়েছেন। তো দুই একজনটা আমরা মাথানের পরে খবর পাই কিতা অবস্থা দেখা করা যাইব না যাইতো না। তো আপনারা সাথে থাকবা, ভিডিও করার যে যেখান থেকে দেখবা আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে তার সাথে থাকবা। আমরা যে উৎসাহিত দিবা ভিডিও বানানোর জন্য। এয়ারপোর্টের ভিতরে তো আমরা আইছি, এয়ারপোর্ট থেকে লামিয়া ভিতরে যাইব লাগবো। ভিতরে গিয়ে দেখা যাক পাওয়া যায় কিনা। তো ভিআইপি এরিয়া দিয়ে যাওয়া যাইতো না সম্ভবত। তো পুলিশে এই সাইডে দিয়ে বেরিয়ে লিছে, ব্যারিকেড দিয়ে রাখছে ওই সাইডে পুলিশে। ও সামনের সাইডে পুলিশ আর পুলিশের সাইডে ভিআইপি সাইডে দিয়ে বারো। তো আর দেখা করার সম্ভব হইতো না। ওকে, সবাই ভালো। বাংলাদেশের জন্য, আমাদের জন্য ছবি নিতাম, ছবি নিব স্যার।